বাবরে, এখন আমরা পৌঁছালাম হচ্ছে কটা বাজে? 4টে বাজে নাকি? 4:28। তারাপীঠ স্টেশনে নেমেছি আমরা আজকে। রামপুরহাটে নামার কথা ছিল, কিন্তু তারাপীঠে নেমে পড়লাম। এখান থেকে তাড়াতাড়ি হয়ে পড়লো। চলো এখন বাইরে যাই, অটো স্টেশন বা টোটো কি আছে দেখা যাক। কি রোদ! এটা হলো স্টেশনের একদম বাইরের দিক। এখানে আসলে তোমরা অনেক টোটো দেখতে পাবে, আর এখান থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা একদম টানা হোটেলে গিয়ে উঠবো। আর এখানে হোটেলে যাওয়ার জন্য টোটো ভাড়া মোটামুটি 200 টাকা মতন পড়লো। তো চলো এখন ঝটপট করে আমরা টোটোটাকে উঠে পড়ি। চলো একবারে হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। ওকে ধরো, মাথা টুপিটা পড়ে যায় না আর সানগ্লাসটা পড়ে যায় না। এই হলো স্পেশাল ড্রেস গরমের, তাই তো? বাবানের স্পেশাল ড্রেস দেখো। তারাপীঠ রোড স্টেশন থেকে এই হোটেলে যাওয়ার পথে আটলা নামে যে গ্রামটি পড়ছে, এই গ্রামে ছিল সাধক বামাখ্যাপার জন্মস্থান। আর সেই কারণে ভাবলাম এই জায়গাটি দর্শন করে যাই। প্রথমেই আমরা চলে এসেছি রাস্তার ধারে। এখানে জুতো খুলে রেখে প্রথমে বিল্লবাসিনী মায়ের মন্দির দর্শন করে নিলাম। তারপর সেই মন্দির দর্শন করার পরে এখন আমরা যাব বামাখ্যাপার যে আদি জন্মস্থান রয়েছে সেটা দেখতে। তো চলো দেখে আসি। জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি, আর চারিদিকে অনেক গাছপালা রয়েছে। একটা ছোট্ট পুকুর মতনও রয়েছে দেখলাম। আর এখানে দেখলাম অনেক সবজি চাষ করাও হয়েছে, আর চুপচাপ জায়গাটা রয়েছে। তো খুবই ভালো লাগছিল জায়গাটা এখানে এসে। এটিই হলো সেই সাধক বামাখ্যাপার গর্ভগৃহ বা আঁতুর ঘর। আর এটি এখনো খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখা হয়েছে। উপরে রয়েছে খড়ের চাল আর নিচে মাটির ঘর। এখান থেকে সোজা আমরা হোটেলে যাব। তার আগে একটু খাওয়ার জল কিনে নিলাম, যেহেতু বাইরে খুবই গরম এবং অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসেছি। আর যাওয়ার পথে তোমরা সাধক বামাখ্যাপার বাড়ির সংগ্রহশালাও দেখতে পাবে। তো আমরা এখানে আর যাইনি, সেভাবে সময় হয়নি বলে আর যাওয়া হয়ে ওঠেনি। আর এখান থেকে খুবই কাছাকাছি সাধক বামাখ্যাপার বাড়িটাও, তো তোমরা চাইলে এগুলো দর্শন করে নিতে পারো। আর এখন চলো আমরা হোটেলের দিকে এগিয়ে যাই, এবং কোন হোটেল পাই না পাই সেগুলো আগে খুঁজে দেখতে হবে। আমরা যেহেতু হোটেল আগে থেকে বুক করে আসিনি, তাই জন্য আমরা এখন চারিদিকে হোটেল দেখতে দেখতে যাচ্ছি, এবং যেটা পছন্দ হবে সেখানে গিয়েই আমরা উঠবো। আমরা এখন এসে উপস্থিত হয়েছি একদম মন্দিরের কাছাকাছি, গেটের কাছে একটা হোটেল খুঁজতে গেছে আমার বাবু আর আমার বর দুজনে মিলে। আর দূরে দেখতে পাচ্ছ মন্দিরের গেটটা দেখা যাচ্ছে, খুব বেশি দূরে নয়, ওই যে সাদা রঙের যে গেটটা দেখা যাচ্ছে ওটাই মন্দিরের গেট। আর সেখান থেকে কিছুটা দূরেই আমাদের টোটো দাঁড় করিয়ে রাখাছিলাম। তো একটা হোটেল খুঁজে পাওয়া গেছে, এই যে এই রাস্তার ভেতর দিকে একটুখানি রয়েছে, কিন্তু খুব একটা দূরে নয়। আর চলো এখন হোটেলে উত্তরণ বলে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলেই আজকে আমরা থাকবো ঠিক করেছি। আর হোটেলে গিয়ে এখন আগে ফ্রেশ হয়ে নেব, বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ দেখো সব লাগেজ, এখানে একদিনের বেহানা এত লাগেজ। এখানে শোনা, আচ্ছা কি খাবে এখানে? আইসক্রিম খাবে, ওই যে দেখেছে। কি আছে? কোল্ড ড্রিঙ্কস আছে। জুতো খুলে ঢুকতে যাচ্ছিলাম, এখনই মুছলো। আনন্দ হচ্ছে? কি নেই, কি নেই? আর
কি ঠান্ডা, মানে শান্তি। তো যাই হোক, ঘরে ঢুকে মানে অনেকটাই শান্তি হচ্ছে, রিল্যাক্স। মানে সেই সকাল 11টার রোদ, আর এখন সন্ধে 5টা বাজলো, 5:30, ও 6টা বাজে যাচ্ছে। এই ঘরে ঢুকে এখন এবার ফ্রেশ হবো, মানে সবাই একা একা হচ্ছে আর কি। তো আমরা একটাই ঘর নিয়েছি 5 জনের। এখন আবার তো ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে আবার আসছি। ফ্রেশ হওয়ার পর এখন 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। বাবু বাইরে থেকে গিয়ে চা নিয়ে এলো, আর এখানে 1 কাপ চায়ের দাম 10 টাকা। হ্যাঁ, এটা দেখো, আর এদিকে একজনকে দেখো, এক মনে নিজের পছন্দের জিনিসটা কাজ। এ পঙ্গা পন্ডিত আমার না, দেখো দেখো কি করছে, দেখো ভিডিওতে বলো, কমেন্ট বলো, ভিডিওতে কি করতে হবে। চলো আমরা চলে গেলাম, টাটা টাটা। টিঙ্গো এ টিঙ্গো এ পিঙ্গো, টিঙ্গো পিঙ্গো। জল নিয়েছিস? হ্যাঁ জল নিয়েছিস না? হোটেলে আসার পর ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখন আমরা একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরোচ্ছি। মন্দিরের কাছাকাছি যেহেতু হোটেলটা, তাই একটু মন্দির চত্বরে ঘুরে আসবো, আর ওখানে গিয়ে দেখে আসবো কীভাবে কালকে কি পুজো দিতে হবে, না নিয়ম টিয়ম সব জেনে আসবো। আর দেখতে পাচ্ছ আমার ছেলে আমার বাবা দাদুর সাথে এখন হাত ধরে বেরিয়েছে। আর আমরা যে হোটেলটায় রয়েছি তার দুপাশে এরকম ছোটো বড় অনেক দোকান রয়েছে। এখানে মানে বললে তারা রান্না করে দেয়, মানে জিনিসপত্র কিনে দিলে বা ওনাদের যদি বলা হয় তাহলে ওনারা রান্না করে দেয়। আর এই গলিটার ভেতর দিয়ে একটু এগিয়ে গেলেই আমাদের হোটেলটা। আর এখন আমরা যাচ্ছি একটু কিছু খাবার খেতে, যেহেতু আমরা দুপুরে কিছু খাইনি, তাই জন্য সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্স আগে খাবো, তারপর আমরা ঘুরতে যাব। আমরা এখন চলে এসেছি একটা ফাস্টফুডের দোকানে। এখানে এসে এখন আমরা অর্ডার করেছি মোমো আর চাউমিন। তো খাবারটা আসলে তারপর আমি তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করছি। খাওয়া দাওয়া সেরে আমরা এখন মন্দিরের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছি এখানে হোটেল ওম, তারপরে রাজশ্রী হোটেল, এগুলো বড় বড় হোটেল রয়েছে এই মন্দিরের কাছাকাছি। তো এটা হচ্ছে রাজশ্রী হোটেল। এসব যাই হোক খুব একটা দূরেও নয়, ওই 3-4 মিনিটের রাস্তা হয়তো হেঁটে। আর এখানে এই যে মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ, গেটের দুপাশে দুটো মূর্তি রয়েছে। তো আমার ঠিক কার মূর্তি এগুলো ঠিক জানা নেই। আর এখানে মন্দির চত্বরে অনেক দোকান রয়েছে, মুদিখানার দোকান রয়েছে, একটা ব্যাগের দোকান রয়েছে, তাছাড়া বিভিন্ন বাচ্চাদের খেলনার জিনিস, তারপর ঠাকুরের বিভিন্ন সামগ্রী মানে থালা বাসন, তাছাড়া বাচ্চাদের খেলনা, এছাড়া তারা মায়ের বিভিন্ন মূর্তি ফটো ফ্রেমগুলো রয়েছে। তো আমার খুব ইচ্ছা আছে এগুলো একটা কেনার। এই বড় এই মূর্তিটা কত দাম আছে? হ্যাঁ 2000। ছোটগুলো আছে আপনার 20 টাকা, এগুলো 220 টাকা, এগুলো 60 টাকা। দেখা যাক, আগে পুরো মার্কেটটা ঘুরে আসি এবং মায়ের মন্দির আগে দর্শন করে আসি, তারপরে এগুলো কেনাকাটা করব। আমরা এখন এসেছি বাবুলাল প্যারা ভান্ডার নামে একটা দোকানে। আর এখানে এসে আগে পুজোর সব নিয়ম কানুন জেনে নিচ্ছি, কালকে এখান থেকেই পুজো দেবো। কিরকম ভাবে পুজো সিস্টেমটা কিরকম সেটাই জিজ্ঞেস করছি। ডালি যেরকম নেবেন, ডালা যেমন নেবেন 51 থেকে স্টার্ট, 51, 100 টাকা, 100 টাকা, 100 টাকা নেবেন। আর মন্দিরে আপনার 3 রকমের লাইন আছে, একটা জেনারেল লাইন আছে, এমপি লাইন আছে। যে লাইনে পুজো দিচ্ছেন, জেনারেল লাইনে গেলে আপনার সময় বেশি লাগবে, আর বয়স্ক লাইনে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা। ভিআইপি লাইন যেটা বলছেন ওটা কত? ওটা লাইনে 300 আছে, 300, 500। মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা 500 কি পার হেড নাকি সবাই? বাচ্চাদের লাগবে না বড়দের? না বাচ্চা মানে এই যে আমরা যদি 3 জন মন্দিরে সামনে যাই, 3 জনের আলাদা আলাদা লাগবে। 3 জনের টিকিট করা যাবে, 300 টাকা লাইনে যখন টিকিট দেবে ওখানে কি ঠাকুরকে দর্শন করা যাবে তো ভেতরে ঢুকে? আমরা নিয়ে যাবো, দর্শন করে দেবো।
ছিল বাবা। হ্যাঁ মানে কিছুক্ষণ দেখতে পাবো তো নাকি ঢুকিয়ে বের করে দেয়? একবার এসেছিলাম এখানে পুজো দিতে, তো ঢুকিয়ে আমাদের 10 মিনিট পরেই দায়িত্ব আমাদের। হ্যাঁ সকালে এলে তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে আর ভালোভাবে দর্শন পাবেন। আর লেট করলে বেলা বাড়লে ভিড় বাড়বে। কটা থেকে দোকানটা খোলে? দোকান খুলে যায় 4:30। ঠিক আছে, আমরা আজকে আমরা চলে এসেছি এখন মায়ের মন্দিরের একদম সামনে, এবং এখানে এসে মন্দিরে এখন আমরা উঠবো না, কারণ যেহেতু আমরা এখনও সেই বাসি জামাকাপড় এখনও পরে আছি, তাই জন্য মন্দিরের ঠাকুরের কাছে গেলাম না। তো বাইরে থেকেই মায়ের দর্শন করে আমরা এখন আবার হোটেলে চলে যাব। তার আগে একটুখানি আমার ছেলেকে ঘুরিয়ে নিয়ে গেলাম মন্দির। আর কি সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা, মানে আরতি হচ্ছিল, সব শব্দগুলি পাচ্ছিলাম। তো এখানে মায়ের মন্দিরে প্রণাম করে এখন আমরা বাইরে চলে যাব। এখানে মায়ের মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির মতন, মানে এখানে আশ্রয় নেওয়ার জন্য, এছাড়া মানে একটু বিশ্রাম নেওয়া যাবে, বা এখান থেকে মায়ের মন্দিরে যে আরতি হচ্ছে সেটাও দর্শন করা যাবে। তো এখানে অনেক লোক সমাগম হয়েছে দেখলাম। তারপর চলে এসেছি এখন একটা বাইরে, মানে কাকাতুয়া প্যারা ভান্ডার একটা দোকান রয়েছে, সেখানে একটা কাকাতুয়া দেখতে পেয়ে তো সেই পাখিটাকে একটু দেখতে গেলাম। হ্যাঁ ওরে বাপ রে, এখান থেকে চাইলে তোমরা প্যারা কিনে নিতে পারো। আর এখানে অনেক ছোট বড় দোকান রয়েছে প্যারার। আর তারাপীঠ আসা মানে তো প্যারা তো প্রসাদ হিসাবে এখানে বিক্রি হয়। এই ঢিঙ্কা চিকা 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 এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, না না ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। এই ঝিঙ্কু না করে নাক্কু না করে নাক্কু না করে না না, ঝিঙ্কু না করে নাক্কু না করে না। দাদু কি এনেছে? না না দেখি তো কি এনেছে, দেখি তো বলছি। আবার না আছে ঝিঙ্কু না করে, ঝিঙ্কু না করে নাক্কু না করে নাক্কু না করে না না, ঝিঙ্কু না করে নাক্কু না করে না। দাঁড়া নাচছে। এই ঝিঙ্কু না করে নাক্কু না করে নাক্কু না করে না না, ঝিঙ্কু না করে নাক্কু না করে না। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া। এখন আমরা চলে এসেছি একটা হোটেলে। আর এখানে আসার পর এখন আমরা অর্ডার করেছিলাম নিরামিষ থালি। তো নিরামিষ থালি দাম পড়েছে মাত্র 70 টাকা। তার মধ্যে দেখতে পাচ্ছ দিয়েছে ভাত, আলু চিপস, পাঁপড় ভাজা, সয়াবিন আলুর তরকারি, আলু পোস্ত, ডাল, লেবু আর একটা চাটনিও ছিল, আমড়ার চাটনি। ঘড়িতে বাজে হচ্ছে 9:45, আমরা এখন খেতে এসেছি। তো পুরো নিরামিষ থালি নিয়েছি আর খাবার দিয়ে গেল আমাদের। মারা এখন হোটেলে খাচ্ছে রুটি তরকারি, আর আমরা এখানে দুজন ভাত খেতে এসেছি। তো চলো খাওয়া শুরু করা যাক। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার হোটেলে ফিরতে হবে, কালকে পুজো দেওয়া আছে মন্দিরে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।